বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমিয়ার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই উত্তরবঙ্গের জনপ্রিয় জননন্দিত জননেতা, আমাদের সকলের প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, এই তিস্তা তীরবর্তী মানুষের দুঃখ দুর্দশা, তাদের যে তিস্তার ভয়াল গ্রাসে তাদের জীবন যে বিপন্ন, যা তারা হারিয়েছে তাদের স্বজন, তাদের বসত ভিটা, তাদের যে হাজারি, এটা সে দেখে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সিদ্ধান্ত গ্রহণেরই আলোকে তিস্তা নদী রক্ষা আন্দোলন অনুষ্ঠিত হয়। তারই ডাকে 17 এবং 18 ফেব্রুয়ারি 2025 সালে তিস্তার তীরবর্তী 5টি জেলার 11টি পয়েন্টে একসাথে লক্ষাধিক মানুষ 2 দিন ব্যাপী নিজের খাবার, নিজের থাকার জায়গার ব্যবস্থা করে অবস্থান পালন করে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এমন একজন নেতা যার ডাকে এই রংপুর বিভাগের 5টি জেলা তথা রংপুর বিভাগের সমগ্র জেলাবাসী তার উপরে আস্থা রাখে এবং তার ডাকে সাড়া দিয়ে অবস্থান করতে পারে। তার ডাকে সাড়া দিয়ে যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় তারা তার আদেশ পালন করতে পারে। তারই ধারাবাহিকতায় 18 ফেব্রুয়ারি তিস্তার পাড়ের মানুষ লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া উপজেলা পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, যে পদযাত্রায় নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। সেই পদযাত্রায় আমরা দেখেছি ইতিহাসের স্মরণকালের পদযাত্রা সেটি ছিল, যেখানে ছিল লক্ষাধিক মানুষের উপস্থিতি। সেই পদযাত্রায় প্রমাণ করে তিস্তার মানুষ তার এই নদী রক্ষা আন্দোলনকে কিভাবে গ্রহণ করেছে। সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল চাকরিজীবী, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ, কৃষক, দলমত নির্বিশেষে সকলে। আমরা তারই ধারাবাহিকতায় সেই পদযাত্রা শেষে তিস্তার হাঁটুপানিতে নেমে প্লে কার্ড প্রদর্শন করে অভিনব কায়দায় আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি পুরো বিশ্বকে। রাতে মশাল প্রজ্বলন করে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে একটি পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিল লক্ষাধিক মানুষ। এই পদযাত্রাগুলো এবং এই আন্দোলনের ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার চায়নার সাথে আলাপ করতে বাধ্য হয় দ্রুত সময়ের মধ্যে এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কথা বলেন এবং প্রতিশ্রুতি দেন যে এই মহাপরিকল্পনা দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে। তারই আশ্বাসে আমরা যখন জানতে পারি যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু সেই বাস্তবায়ন কখন হবে সেটা নিয়ে জনমনে একটি শঙ্কা দেখা দিয়েছে এবং তারই ধারাবাহিকতা